গ্রামের রাস্তার বেহাল দশা প্রতিবাদে পোলিও বয়কট করলো বীরভূমের নলহাটির গ্রামবাসীরা। সঙ্গে চলল রাস্তা অবরোধ। শুধু তাই নয়, গ্রামে পোলিও দিতে স্বাস্থ্যকর্মীরা পৌঁছলে তাদের আটকে রাখেন গ্রামের মানুষজন। গ্রামবাসীরা জানাচ্ছেন, ওই রাস্তার 8 থেকে 10টি গ্রামের প্রধান সংযোগকারী রাস্তা এটি। রাস্তাটি রেলের জায়গায়, তাই রেলের কাছেও আবেদন জানিয়েছেন এলাকার মানুষজন। বহুবার আবেদন জানানো হয়েছে রাজ্যকেও। অভিযোগ, কেউ তাদের কথা কান দেয়নি। সংস্কার হয়নি গ্রামের রাস্তা, আর সেই কারণে আজকের এই অবরোধ বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, স্থানীয় বাসিন্দারা তারা যে কথা বলছেন, বারবার তারা বলেছেন তাদের সমস্যার কথা, কিন্তু কেউ কর্ণপাত করছে না। প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, এই মুহূর্তে তোমাকে বলি যে আজকে সকাল থেকে যে ঘটনাটি ঘটেছে এবং গ্রামবাসীরা যে প্রতিবাদটা করছে রাস্তা অবরোধ করে, এবং তার সাথে গ্রামে আজকে পোলিও খাওয়াতে গেলে সে পোলিও বয়কট করে দেয় তারা। এবং সেই ঘটনার পরবর্তী পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই নলহাটি 2 নম্বর ব্লকের যিনি বিডিও রয়েছেন তিনি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বলে আমরা জানতে পারছি। যদিও পৌঁছালেও তাকে ঘিরেও কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারস্থ হলেও এই রাস্তা কখনো সারাই করার চেষ্টা করা হয়নি। এই 7 কিলোমিটার বেহাল রাস্তার কারণে তাদেরকে প্রবল সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে। কখনো প্রশাসন, কখনো স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তারা দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো ক্ষেত্রেই সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এই অভিযোগকে কিন্তু তারা তুলছেন এবং শুধু এই ঘটনা কয়েকদিনের নয়, দীর্ঘদিন ধরে এই ঘটনা চলে আসছে বলে তারা অভিযোগ করছেন। আর সে কারণেই তাদের এই বিক্ষোভ। যদিও প্রশাসনিক তরফ থেকে কিন্তু ঘটনাস্থলে ভিডিও গিয়ে তিনি আশ্বাস দিচ্ছেন দ্রুত এই রাস্তা সারাই করার চেষ্টা করা হবে এবং মানুষের যাতে সুবিধা হয় সে চেষ্টা করা হবে বলে কিন্তু আমরা ভিডিওর তরফ থেকে বলা হচ্ছে বলে আমরা জানতে পারছি। প্রসেনজিৎ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। লোহাপুর থেকে মোরগ্রাম পর্যন্ত রাস্তা এত খারাপ আছে, আপনি তো নিজে একজন এলেন, সাংবাদিক, দেখতে পেলেন রাস্তার অবস্থা কি। ওই রাস্তা আমাদের ঠিক না পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে। চাইছি ভিডিও সাহেব আসুক এবং রাস্তাটা আমাদের ঠিক করে দেয়। এই রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। পোলিও খাওয়ানো এই জন্য রাস্তা ঠিক হচ্ছে না, সেই আর যে এই ছেলে পেলে মেয়ে যে কোনো অসুখ আপনার রাস্তা দিয়ে যেতে পারছি না। এই ভিডিওকে বহুত বলা হয়েছিল এই রাস্তা হবে বলে, আবার অন দ্য স্পট এই পর্যন্তই। তবে তার আগে এক নজরে দেখে নেব দেশের বিভিন্ন শহরের ওয়েদার রিপোর্ট।